হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার নাজিফা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। সো আজকেও নতুন একটা ভ্লগ নিয়ে আসলাম। সো আজকের ভ্লগটা খুব বেশি ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে চা খেয়ে দিনটা শুরু করব আজকে। অ্যান্ড আজকের ভ্লগটা হচ্ছে ইন্টারনেট ছাড়া আমার দ্বিতীয় দিন কেমন কাটলো সেটা আজকে দেখতে পারবেন ভ্লগে। সো চায়ের সাথে হচ্ছে বাকরখানি খেয়ে নিলাম। অ্যান্ড বাকরখানিটা ট্রাস্ট মি এত পরিমাণে মজা ছিল, আপনারাও একবার ট্রাই করে দেখবেন যে কেমন লাগে। সো এই তো তারপর তো শুরু হলো ঝুম করে বৃষ্টি। অ্যান্ড বৃষ্টি এত পরিমাণে পড়তেছিল যে গাছগুলো একদম কেমন করে উঠতেছিল, দেখতেই তো পারতেছে। আমার আজকের ভ্লগে অর্ধেকটা আপনারা শুধু বৃষ্টি আর বৃষ্টি দেখতে পারবেন। তারপর তো দুপুরের জন্য রান্না বান্না করতে হবে। এখানে হচ্ছে বেসিক্যালি পোলাও চাল ছিল অ্যান্ড আমার হাতে স্পেশাল পোলাও, তারপর হচ্ছে চিকেন অ্যান্ড ঢেঁড়স ভাজি করা হবে। তো আপনি এখন বলতে পারেন যে পোলাওর সাথে কেউ ঢেঁড়স ভাজি খায় নাকি। ঢেঁড়স হচ্ছে বেসিক্যালি আমাদের ফ্রিজে আগে থেকেই ছিল, বাট মার হচ্ছে মনে ছিল না একদমই যে ঢেঁড়স আছে। নষ্ট হয়ে গেলে তো ফেলে দিতে হবে। আসলে আমরা কোনো খাবারই অপচয় করি না তেমন একটা। সো অপচয় করা আমাদের খুব বেশি একটা পছন্দের না। বাই দ্য ওয়ে, ঢেঁড়স কিন্তু আমার খুব বেশি পছন্দের একটা খাবার। অ্যান্ড ঢেঁড়সতে কিন্তু চিংড়ি মাছ করা হয়েছিল। সো আপনাদের কাদের কাদের পছন্দের খাবার অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। সো এই তো আপনাদের সাথে বক বক করতে করতে আমার পোলাও রান্নাটাও এখান দিয়ে হয়ে গিয়েছে। সরি, ভুলে আমারটা বলে ফেলেছি, আম্মু রান্না বান্না করা হয়ে গিয়েছে। চিকেনের কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। অ্যান্ড আম্মুর হাতের স্পেশাল চিকেন আমার খুব বেশি পছন্দের। সো এই তো দুপুরে রান্না বান্না শেষ, একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করে ফেলতেছি। অ্যান্ড এখানে হচ্ছে ঢেঁড়স ভাজি ছিল অ্যান্ড সাথে হচ্ছে আমার প্লেটটাও সুন্দর করে সার্ভ করে নিয়েছি। আপনাদের কাদের কাদের লোভ লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তারপর তো দুপুরে লাঞ্চটা কমপ্লিট করার পর সুন্দর করে ঘুমিয়ে পড়ি। একটা ঘুম দিয়ে বিকালবেলা দেখলাম যে এখন পর্যন্ত বৃষ্টি কমে নাই, বৃষ্টি সারাদিনই পড়ছে। অ্যান্ড আমি যখন ভয়েস ওভার করতেছি, ভয়েস ওভারের সময় দেখি বৃষ্টি পড়তেছিল। এখন যেটা শেয়ার করতেছি সেটা তো দেখতে পাচ্তেছেন, সুন্দর একটা বাসার মধ্যে লাইটগুলো কি সুন্দর করে জ্বলতেছিল। আমার কাছে তো খুবই ভালো লাগছে লাইটগুলো দেখে। এখন হচ্ছে সন্ধ্যার সময়। আল্লাহ কি অবস্থা, প্রচুর পরিমাণে বৃষ্টি গাইস। আওয়াজ শুনে তো বুঝতে পারতেছেন। ইস, এমন বৃষ্টি সারাদিন থাকলে রাস্তাঘাটে বের হতে মন চায়, আপনারা বলেন তো। হ্যাঁ, অনেক বৃষ্টি হইতেছে। কি অবস্থা, কয়দিন এমন বৃষ্টি থাকবে আল্লাহই জানে। বাই দ্য ওয়ে, সন্ধ্যার সময় কি পরিমাণে বৃষ্টি পড়তেছিল দেখতেই তো পাইলেন, একবার শেয়ার করে দিলাম। অ্যান্ড আমার সেই সময়টায় ভয়েস দিতে একটু মন চাচ্ছিল না, ভাবছি যে বৃষ্টির আওয়াজগুলো একবার আপনাদের সাথে শেয়ার করে ফেলি। রাত হলে আমি যে কাজটা করি সেটা হচ্ছে এতগুলো বোতল দেখতে পারতেছেন, তো এগুলা হচ্ছে আমার দায়িত্বে আছে। মানে তো বুঝতেই পারতেছেন, আমি আর আমার বোন হচ্ছে কাজগুলো কাটে রুটিন করে নিই যে এই কাজগুলো আমি করব, এই কাজগুলো হচ্ছে ও করবে। সো আমার দায়িত্বে যেগুলো আছে সেগুলো হচ্ছে শেয়ার করে ফেলতেছি। অ্যান্ড এই বোতলগুলো যদি আগের থেকেই ভরা থাকে তাহলে তো খুবই সুবিধা হয়। বাই দ্য ওয়ে, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে যখনই কোনো ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে অ্যান্ড আপনারা চাইলে দেখে নিতে পারেন। সো এই তো বোতলগুলো ভরা শেষ, এখন হচ্ছে আমার রুমে চলে আসি। সারাদিন তো দেখতেই পারলেন কেমন পরিমাণে বৃষ্টি পড়তেছে। অ্যান্ড আমার ঘরে ফার্নিচারগুলো যেহেতু জানালার সাথে, সো বৃষ্টি পড়াতে এত পরিমাণে ধুলাবালি ছিল, না মুছা থাকতে পারলাম না। অ্যান্ড ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে ফেলি। তো আপনারাও কিন্তু আমাকে জানাবেন যে এমন বৃষ্টি হলে আপনাদের ফার্নিচারগুলো কি ধুলাবালিতে ভরে যায় নাকি। সো এই ছিল আমার সারাদিনের ভ্লগ। ইন্টারনেট না থাকলে আমি কি করলাম সবটা আজকের ভ্লগে শেয়ার করে দিলাম। অ্যান্ড দেখতেই তো পারলেন আপনারা কিভাবে সময় কাটিয়েছেন। আমার মোবাইলে তো কয়েকটা ভিডিও আমি ডাউনলোড করে রেখেছিলাম আগের থেকে, আমি জানতাম যে ইন্টারনেট চলে যাবে। সো এই তো খাটের চারপাশ তারপর মুছে নিতেছি। সবাই খুব ভালো থাকেন, সুস্থ থাকেন অ্যান্ড আমার জন্য বেশি বেশি করে দোয়া করেন। নেক্সট ভ্লগ দেখার জন্য সবাই অপেক্ষা করতে থাকেন। আল্লাহ হাফেজ।